23 জুন 2026 বাবনপুর মোহনপুর গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড উত্তর 24 পরগনা থেকে চ্যানেল আনন্দের একটি প্রতিবেদন। মোহনপুর গ্রাম পঞ্চায়েত অঞ্চলে ব্যাপক দুর্নীতির প্রমাণ মিলেছে। আপনাকে একটু বোর্ড দেখাতে চাচ্ছি, চ্যানেল আনন্দের সহযোগিতায় আমরা আপনাদেরকে দেখাতে চাইছি। এই যে বোর্ডটা, এই যে এখানে বোর্ডটা লিখেছে, এই যে শেখ সুলতানের বাড়ি থেকে বাদল সরকারের বাড়ি পর্যন্ত, আর এখানে বরাদ্দ কত টাকা হয়েছে, এই যে আপনারা দেখুন কত টাকা বরাদ্দ করা হয়েছে। আপনাদের এইবার দেখাচ্ছি বাদল সরকারের বাড়িটা, বাদল সরকারের বাড়ি, এটা শেখ সুলতানের বাড়ি, ঠিক আছে, কিন্তু বাদল সরকারের বাড়ি ওই রাস্তায়, দাদা একটু দেখাবেন ওই রাস্তায়, রাস্তাটা কোথায়? ওই রাস্তাটাই হয়নি, রাস্তাটা হয়নি। রাস্তাটা যখন হয়নি তাহলে এই অ্যামাউন্টটা কোথায় খরচা হয়েছে, কত টাকা খরচ হলো, এই টাকাগুলো কোথায় গেল, সেই কাজটা কোথায়, এটার জবাব তো আমাদের দিতেই হবে। আমি নোয়াপাড়া মণ্ডল 4-এ মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট উমা হালদার বলছি। এখানে উপস্থিত আছেন আমাদের এসসি মোর্চার সভাপতি হরি শিকদার মহাশয়, এখানে উপস্থিত রয়েছেন আমাদের 209 নম্বর এই ওয়ার্ডের বুথের বুথ প্রেসিডেন্ট সুব্রত বিশ্বাস মহাশয়। এখানে সমস্যাটা হচ্ছে দীর্ঘ 12 বছর ধরে এই মানুষগুলো এই জলাশয়ের মধ্যে দিয়ে যাতায়াত করছে, অথচ এখানে লেখা রয়েছে একটা সাইনবোর্ড, আমি আপনাদের দেখাতে চাই। এখানে লেখা রয়েছে শেখ সুলতানের বাড়ি থেকে বাদল সরকারের বাড়ি পর্যন্ত এখানে রাস্তাটা নির্মাণ হয়েছে। এখানে কোথায় রাস্তাটা আপনারা একটু দেখুন তো। এখানে অ্যাপ্লিকেশন করেছে, বিডিও অফিসে করেছে, বিডিও অফিস দেখুন 2014 থেকে আমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, আর লাস্ট শেষ হয়েছে 2024-এ শেষ হয়েছে। এরপরে 2025-এও আমরা গেছি, কিন্তু সেই কাগজগুলো আমাদের কাছে নেই, আমরা জেরক্স করে রাখতে ভুলে গেছি, রাখা হয়নি। কিন্তু 2014 থেকে আমাদের জার্নি শুরু হয়েছে, কিন্তু এখন শেষ হয়নি, এখন আমরা কোনো সমাধান পাইনি রাস্তাঘাট নিয়ে। অমিত সরকার, আমি মোহনপুর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার বাড়ি এই শেষ প্রান্তে। তো গত বছর আমাদের ওখানে একজন মারা গেছিল। তো আমরা সাধারণত জানি যে একটা মৃতদেহকে নিতে গেলে 4 জন মানুষের দরকার হয়, কিন্তু আমরা এই বাসের সাঁকোর ওপর দিয়ে যেহেতু যাতায়াত করছি, সেই হেতু সেই বডিটাকে আমরা 4 জন কোনোভাবেই আনতে পারিনি। লাস্টে সেই বডিটাকে আমরা লেপ তোষক যেভাবে রোল করে, সেই রোল করে কাঁধে করে নিয়ে আসি, এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা আছি। এই যে জলের সমস্যা, তারপর বিষাক্ত সাপ, পোকা মাকড়, জোক নিয়ে এই বাচ্চার পড়াশোনা সমস্ত বন্ধ হয়ে যাচ্ছে। নির্মল কর এবং অঙ্কুশ বিশ্বাস এই রাস্তা দেখিয়ে বহু টাকা খেয়েছে। এই বাসের ঠাকুর দেখেছেন, এই ঠাকুর নিয়েও টাকা খেয়েছে। নমস্কার, আমি আমাদের বিধায়ক মন্ত্রী অর্জুন সিং এর কাছে আমি বিনীত অনুরোধ করছি যে এখানকার পরিবারের একটা বিরাট সমস্যা, একটা রাস্তা, এরা প্রতি বছরই নিজের পয়সা খরচা করে রাস্তাটা তৈরি করে। মেনে নেওয়া যায় না, আজকের ডেটেও এরকম সাঁকোর উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এটা মোহনপুর পঞ্চায়েতের আন্ডারে পড়ছে, কিন্তু ওনারা কোনোদিনও কোনো কাজ করেনি। এখানে একটা বড় রকম দুর্নীতি হয়েছে, কাজ করেনি, অথচ সাইনবোর্ড রয়েছে। এই জিনিসগুলো তাই আমরা জানাতে চাইছি আমাদের পূর্ণমন্ত্রী আমাদের অর্জুন সিং মহাশয়ের কাছে জানাতে চাইছি যে আপনি অবশ্যই এই ব্যাপারগুলো দেখবেন আর এনাদের সুরাহ একটা করবেন। অন্তত রাস্তাটা অবশ্যই এনাদের দরকার।